না কাটা। প্রিয়া কি করতেছো তুমি এটা? আরে মা! আরে তুমি মা কাকে বলতেছো? না আসলে উনি বয়স্ক মানুষ তো, মায়ের মতো দেখা যাচ্ছিল তাই আর কি ওনাকে মা বলছি। আচ্ছা তুমি ওনার সাথে এমন করতেছো কেন? মায়ের মতো দেখতে, মা তো আর নয় তাই না? তাছাড়া এই মহিলাটাকে আমি নিয়ে আসছি, ওর সাথে আমি মজা করব তাই। মজা করবা মানে? তুমি এটা কি বলতেছো? মানেটা হচ্ছে এই বুড়িটা রেল স্টেশনে ভিক্ষা করতেছিল, একা একা বসেছিল। তো আমি ভাবলাম যে তুমি তো সারাদিন অফিসে থাকো, আমি আর কতক্ষণ টিভি দেখে ফোন টিপে সময় পার করবো বলো? আমার তো কিছুতেই সময় যাচ্ছিল না, আমার সময় পাস করার মতো কোনো মানুষই আমি পাচ্ছিলাম না। তাই এই বুড়িটাকে রেল স্টেশন থেকে তুলে নিয়ে আসলাম যে ওর সাথে আমি অনেক মজা করব, আর বাড়িতে টুকিটাকি কাজকর্ম আছে এগুলো ও করে দিবে। এর জন্য ওকে আমি নিয়ে আসছি। দাঁড়াও 1 মিনিট, একটা মজা দেখাচ্ছি। যা না বুড়ি যা, ওটা তুলে নিয়ে যা। ভেরি গুড। এখন তুই একটা কাজ কর, তোর নিজের গালি তোর নিজের হাত দিয়ে জোরে জোরে থাপ্পড় মার, 2 গালি। প্রিয়া তুমি কি বলতেছো এসব? দেখছো আরিফ, মজার না বিষয়টা? এই মহিলাটা নিজের গায়ে নিজেই থাপ্পড় মারতেছে, আমার তো খুব মজা লাগতেছে। আরিফ শোনো আরিফ, এইবার না আমি তোমাকে টাকার পাওয়ার দেখাবো। টাকা দিয়ে কি হয় শুধু তুমি দেখতে থাকো। এই বুড়ি, আমার পাটা পরিষ্কার করে দি, তাও বা তোর জিহ্বা দিয়ে চেটে চেটে। এই বুড়ি, তোকে কথা কানে যাচ্ছে না? তোকে কতবার বলতে হবে আমার পাটা চেটে চেটে পরিষ্কার করে দে? বস বলতেছি, তাড়াতাড়ি কর। ব্যাস মা, অনেক হয়েছে, ওঠো। কি ব্যাপার আরিফ, তোমার সমস্যাটা কি? তুমি বারবার এই বুড়িটাকে কেন মা বলতেছো? কেন বলতেছি জানো? তুমি এতক্ষণ যাকে এই বাসায় ডেকে নিয়ে অপমান করতেছো না, এই বৃদ্ধ মহিলাটা, এইটাই আমার মা। কিন্তু তোমার মা তো মারা গেছে তাই না আরিফ? মা? আরে বাবা আরিফ তুমি? হ্যাঁ, ওই যে তোমাকে যে সকালে আমি টাকা দিলাম না, ওই টাকাটা দাও তো, আমার খুব প্রয়োজন। আরে বাবা টাকাটা তো চাচ্ছিস? শোন রে বাবা, পাশের বাড়িতে না একটা মেয়ে না খুবই অসুস্থ বাবা, আমি না সেই টাকাটা দিয়ে দিছি বাবা। কি? পাশের বাড়ি একটা মেয়ে অসুস্থ আর তুমি আমার এতগুলো টাকা দিয়ে দিছো? তুমি কি মা নাকি অন্য কিছু? দেখো এত কিছু বুঝি না, তুমি টাকাটা কই থেকে এনে দিবে তার মানে তুমি বুঝো। তুই টাকাটা দিছিস কেন? টাকা কি তুই কামাই করিস না আমি কামাই করি? টাকা কামাই করতে না মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তুই টাকা বলা মার থেকে বলা। ছি আরিফ, তোমাকে আমার তো স্বামী বলে পরিচয় দিতেই ঘৃণা করতেছে। যে সন্তান তার নিজের মাকে অস্বীকার করে, নিজের মার পরিচয় দিতে লজ্জা বোধ করে, সেই পুরুষ আবার কেমন পুরুষ? সে সন্তান আবার কেমন সন্তান? হ্যাঁ, তোমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, তোমার মা রাস্তায় রাস্তায় পড়ে আছে, অথচ তুমি এমন সন্তান, তোমার মায়ের একটা খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করনি তুমি। হ্যাঁ, তুমি কেমন সন্তান যে মায়ের কষ্টে তোমার বুক কাঁপে না? তুমি তোমার নিজের মাকে দেখাশোনা করো না, তাকে রাস্তায় ফেলে রাখছো। আমি তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটা সাজিয়েছিলাম। আমি জানতাম যে উনি তোমার মা, এর জন্যই ওনাকে আমি রাস্তা থেকে তুলে আমার বাড়িতে নিয়ে আসছি, আর তোমাকে বোঝাতে চেয়েছি যে আসলে মায়ের দুঃখ কষ্ট হলে একটা সন্তানের কেমন লাগা উচিত। আর ন্যাচারালি তুমি তাই করছো, একটা সন্তানের যেমন হওয়া উচিত। খুব ভালো। আমি তো কি বলবো তোমাকে, তোমাকে তো তোমার চেহারাটা দেখতে ইচ্ছা করতেছে না আমার। মা আমাকে তুমি মাফ করে দাও না, আমি বড় অন্যায় করে ফেলছি মা, আমাকে তুমি খুব ক্ষমা করে দাও। যাক বাবা আরিফ, তুই অবশেষে বুঝতে পারছিস, তাতে আমার অনেক খুশি। প্রিয়া আমাকে মাফ করে দাও প্রিয়া। আমি তোমাকে মাফ করার কেউ না, মা যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে। আর শোনো, আজকে থেকে মা আমাদের সাথেই থাকবে, তার সমস্ত দায়িত্ব ভরণ পোষণ এবং তার ভালো মতো দেখাশোনা করবে তুমি। অবশ্যই অবশ্যই। আমি না বোমা পাইনি, আমি ঘরের লক্ষ্মী পাইছি। আসলে তুমি আমার পুত্রবধূর যোগ্য, আমি অনেক গর্বিত যে আমি আচ্ছা মা নিয়ে যাও, খেতে পারছি। মা খেতে দাও, মা তো অনেক খুব ক্ষুধার্ত। আচ্ছা ঠিক আছে, মা চলেন।